এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আমার বন্ধুরা ভালো আছে। আমিও বন্ধুদের দোয়া এবং আশীর্বাদে খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতে পারতেছো আজকে চীনা হাঁসের মাংস রান্না করতেছি। তো রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। তো পাশেই থাকো, রেসিপিটি ফলো করো। তো প্রথমে জিরে দিয়ে দিলাম, গোটা জিরা, এরপর সয়াবিন তেল দিয়ে দিলাম। জিরাটা একটু ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। তো আমি যেভাবে এই চীনা হাঁসের মাংসটা রান্না করতেছি ঠিক সেইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, একদম টেস্ট মুখে লেগে থাকবে। এরপর দেখো আমি দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। তো প্রথমে কিন্তু আমি গোটা জিরে দিলাম, এরপর সয়াবিন তেল দিলাম, এরপর দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। একদম ব্রাউন কালারও নয়, একটু নরম হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন। এরপর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেব। হ্যাঁ, রসুন বাটাটা আগে দিয়ে দিলাম, এটা একটু ভেজে নিতে হবে। এরপরে এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এরপরে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও একটু ভেজে নেব। আর হচ্ছে এরপরে দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা এবং নারিকেল বাটা মিক্সড করে বেটে নিছিলাম। কাঁচা জিরা এবং নারিকেল বেটে দিয়ে দিলাম। দেখো এরপরে একটু তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে ভেজে নিলাম যাতে মশলাটা নিচে কড়ার সাথে লেগে না যায়। এর জন্য একটু জলও দিয়ে দিলাম কিন্তু সাথে। আর এদিকে আমি একটা মিক্সড মশলা রেডি করলাম, যেমন হলুদ গুঁড়ো, বাটা মরিচ বাটা, শুকনো মরিচ বাটা এবং তেল জল মিক্সড করে মশলাটা রেডি করেছিলাম। তো মশলাটা দিয়ে দিলাম ভেজে রাখা মশলার ভিতরে। এরপর লবণ দিয়ে দিলাম আর হচ্ছে পাকা টমেটো বাটা দিয়ে দিলাম। এরপরে ফালা ফালা করে রেখেছিলাম নারিকেল, একদম ফালি করে এগুলো দিয়ে দিলাম। এরপর ধনিয়া বাটা দিয়ে দিলাম। ধনিয়াটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, এরপর ভেজে পাটায় পিষে দিয়ে দিলাম ধনিয়া বাটা। আর এখন কিন্তু দিয়ে দিলাম চীনা হাঁসের মাংস। মাংসটা কিন্তু খুবই শক্ত, তার জন্য কিন্তু শুকনো সুপারি দেবো যাতে মাংসটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য মাংস কষানোর ভিতরে আমি একটা শুকনো সুপারি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। অনেক সময় নিয়ে কষিয়েছিলাম, কারণ হাঁসের মাংস যত কষাবে অতই ভালো হবে, অত তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভালো লাগবে খেতে। তো জিরা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে আলু দিয়ে দিলাম। আমি যে কোনো মাংসের ভিতরে আলু পছন্দ করি, এর জন্য আমি আলু দিয়ে দিলাম। যেহেতু আমি একাই আলু খাবো তাই কমই দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম কোয়া রসুন। রসুনের কোয়া খুলে নিয়েছিলাম, এরপরে রসুনের কোয়াগুলিও দিয়ে দিলাম। রসুন কিন্তু হাঁসের মাংসের ভিতরে দিলে দারুণ টেস্টি হয় খেতে, তাই না? হাঁসের মাংস খেতে ভালো লাগে এবং রসুনগুলিও খেতে ভালো লাগে। তো এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো মাংসের কালারটা দারুণ ছিল। হ্যাঁ, যেমন দেখতে দারুণ ছিল মাংসের কালারটা, খেতেও কিন্তু খুবই দারুণ, মানে খুবই টেস্টি। আর গরম মসলা দিয়ে দিলাম, গরম মসলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।